ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হাউস ডিজাইন পরিকল্পনাটি হলো 24/31। এই প্ল্যানে দেখা যাবে 3টি বেডরুম, একটা লেট বাথ, কিচেন, ডাইনিং হল অ্যান্ড স্টেয়ার ফিক্স। এই ভিডিওটা দেখার জন্য গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায়, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা দেখার আগে ভিডিওটাকে এক লাইক করে দেয়। এই চ্যানেলের জন্য নতুন হয়ে থাকো, নতুন এই ধরনের ভিডিও দেখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও। আপনার আশেপাশে যে সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বাড়িঘর পরিকল্পনা চিন্তাভাবনা করছে, সেই সমস্ত মানুষকে এই ভিডিওটা বেশি করে শেয়ার করতে পারো। তারপরে এই প্ল্যান আমরা দেখবো টোটাল 12টা কলাম সেট আপ করেছি। টোটাল লম্বাতে দেখবে কলম 10 ফিট আর মোটাতে দেখবে 9 ইঞ্চি সেট আপ করেছি। আর সমস্ত ওয়াল 5 ইঞ্চি রেখেছি। আর এইখানে আমরা দেখবো স্টিয়ার ফিক্সিং, যে সিঁড়িঘর যে ধাপিগুলো 6 ইঞ্চি রাইজার 10 ইঞ্চি ট্রেডের মাধ্যমে যে ধাপিগুলো সেট আপ করেছি। বাড়িতে যে বয়স্ক মানুষের দিকে নজর রেখে এইভাবে সেট আপ করেছি, যাতে খুব সহজে ছাদে চড়তে পারে। আর এই সেট আপটা এইভাবে আপনি করে নিন। তারপরে এখানে আমরা দেখবো একটা ডোরের ওপেনিং করেছি 3 ফিট বাই 6.5 ফিট। আপনি সমস্ত দরজা লম্বাতে 6.5 ফিটের সেট আপ করে, আপনি যদি চান 7.5 ফিট রাখতে চান রাখতে পারেন। আমি প্রত্যেকটা দরজা 6.5 ফিটেরই সেট আপ করবো। এই সাইডে দেখবো একটা বেডরুম, আর এই বেডরুমটা 3 ফিট বাই 6.5 ফিটের একটা দরজা সেট আপ করেছি। আর এইখানে বেডরুমে এন্ট্রি হওয়ার সাথে দেখবো এই হাওয়া বাতাস ঢোকার কারণে দুটো জানালা সেট আপ করেছি। আপনি যদি চান একটা রাখতে চান রাখতে পারেন। আর এইখানে দেখবো আমরা কিচেন 2.5 ফিট বাই 6.5 ফিটের দরজা সেট আপ করেছি। তারপরে যে কিচেনের স্ল্যাব 2 ফিট 8 ইঞ্চি উঁচা করে রেখেছি। আর এই ভেন্টিলেশনের কারণে একটা জ্বালানা সেট আপ করেছি। আর এই সাইডে দেখবো একটা কমন লিড বাথ, হাওয়া বাতাস ঢুকানোর কারণে একটা ভেন্টিলেশনের একটা জ্বালানা সেট আপ করেছি, যাতে খুব সহজে হাওয়া বাতাস ঢুকতে পারে। তারপর এই সাইডে দুই সাইডে দুটো বেডরুম, আর ডোরের ওপেনিং 3 ফিট বাই 6.5 ফিটের দুটো দরজাই একই রেখেছি। আর এই বেডরুমটার যে হাওয়া বাতাস ঢোকার কারণে দুটো জ্বালানা সেট আপ করে, যাতে খুব সহজে হাওয়া বাতাস পাস হতে পারে। আর সাথে সাথে এই পাশের যে আরেকটা বেডরুম আছে, 3য় নম্বর বেডরুম, এখানেও সেম রাখা হয়েছে, দুটো জ্বালানা সেট আপ করে, যাতে খুব সহজে হাওয়া বাতাস ঢুকতে পারে। আপনি যদি চান একটা রাখতে চান রাখতে পারেন। আপনি যদি এই প্ল্যানে কনস্ট্রাকশন করতে চান 6 থেকে 7 লক্ষ টাকা খরচা হবে। আপনার এরিয়ার লোকেশন হিসাবে রেট আগে পিছিয়ে হতে পারে। আর এইখানে দেখবো এই মেজারমেন্টটা দেখবো, এখানে মেজারমেন্ট 24/31। আর এই বেডরুমটা থাকবে এই যে সাইডে 11 ফিট, এই সাইডে অন্য সাইডে আছে 10 ফিট 6 ইঞ্চি। আর দ্বিতীয় বেডরুম দেখা যাবে 10 ফিট 11 ইঞ্চি, অন্য সাইডে আছে 10 ফিট 6 ইঞ্চি। আর কমন লেট বাতি আছে 4 ফিট এই সাইডে, আর অন্য সাইডে আছে 8 ফিট 8 ইঞ্চি। আর ডাইনিং এরিয়াতে দেখা যাবে এই সাইডে 10 ফিট 6 ইঞ্চি, অন্য সাইডে আছে 8 ফিট 8 ইঞ্চি। 8 फीट 8 इंची इसका सेटअप रखा हुआ है। তারপরে আমরা দেখব কিচেনের 7 ফিট এই সাইডে 7 ফিট, অন্য সাইডে আছে 8 ফিট 8 ইঞ্চি। আর 3য় নম্বর বেডরুমে দেখা যাবে 10 ফিট 11 ইঞ্চি, অন্য সাইডে দেখা যাবে 9 ফিট 4 ইঞ্চি। আর স্টিয়ার ফিক্সিংয়ে 3 ফিটে সেট আপ করেছি। আর এই সাইডে টোটাল দেখা যায় 11 ফিট, অন্য সাইডে দেখা যাবে 9 ফিট 4 ইঞ্চি। এই ভিডিওটা দেখার পরে আপনি যদি এই প্ল্যানে সন্তুষ্ট হয়ে থাকেন, তবে বাড়িঘর এই প্ল্যানে করতে পারেন। আপনি যদি চান অন্য ভিডিও দেখার জন্য, এই ভিডিওর ডিসক্রিপশানে অন্য ভিডিওর লিঙ্ক দেখা যাবে। ওখানে 1 BHK 2 BHK 3 BHK 4 BHK আলাদা আলাদা ভিডিও দেখা যাবে। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।